কুমড়ো শাক নিয়ে চলে এলাম। কুমড়ো শাকটা আজকে রান্না করব একেবারে অন্যরকম। তোমরা কি খেয়েছো পোস্ত দিয়ে কুমড়ো শাক? আমি পোস্ত দিয়ে বানাবো। তো যাই হোক, লাউ শাকটা তো পোস্ত দিয়ে খাওয়াই হয়, কুমড়ো শাকটা পোস্ত দিয়ে খাওয়া সচরাচর হয় না, তো আজকে পোস্ত দিয়ে বানাচ্ছি। আর তার সঙ্গে নিয়েছি বেশি করে রসুন, আর রসুন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, পরিমাণ মতন একটু মিষ্টি, সব কিছুই দিতে হবে। দেখো, একদম কুমড়ো শাকটা না কুচি কুচি করে কেটে নিয়েছি, আর গাছের তো একদম টাটকা। তো যাই হোক, আমি না আজকে একটু জল দিয়ে আগে শাকটাকে আমি সিদ্ধ হতে বসিয়ে দিলাম, আর পরিমাণ মতন কিন্তু নুন দিয়ে দিয়েছি। এর মধ্যে দিলাম আমি একটু পেঁপে, আর একটু আলু, আর একটু বেগুন দেবো। এছাড়া আর কিন্তু সবজি দেবো না। আর তোমাদের কাছে কাঁঠালের বীজ থাকলে কাঁঠালের বীজ দিতে পারো, আমার কাছে এই মুহূর্তে নেই তাই দিলাম না। তারপরে আমি একটু সামান্য পেঁপে দিয়েছি, আলু দিয়েছি, আর দেবো একটু বেগুন, বেগুনটা এখনও দিইনি, আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর দেখো, শাক তো এখানে মোটামুটি অনেকটাই নিয়ে নিয়েছি। আর আমি একটা পুতো দিয়ে সমস্ত রসুনগুলোকে ভালো করে থেতো করে নিলাম। দেখো, অনেকটা রসুন থেতো করেছি। আর এইদিকে নিয়ে নিয়েছি আমি অনেকটা পরিমাণে পোস্ত। ঠিক আছে, ও দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে পোস্ত আছে। এই পোস্তটা ভালো করে একটা মিহি পেস্ট করব, তারপর এর মধ্যে ব্যবহার করব। তো যাই হোক, এর মধ্যে অল্প করে জল দিয়ে আমি রেখে দিই পাশে, ভালো করে পেস্ট করে নেব। তো দেখো, শাকটা কিন্তু ফুটে উঠেছে, আলু পেঁপেগুলোও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা বেগুনকে ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব বেশি পরিমাণে সবজি দিলাম না, কারণ আমার এখানে শাকের পরিমাণটা একটু বেশি আছে। এবার পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দিলাম, আর নুন তো শাকটা সিদ্ধ করার সময় দিয়ে নিয়েছিলাম নুন। এবার ভালো করে হলুদটাকে একটু মিশিয়ে দিচ্ছি শাকের মধ্যে। মিশিয়ে আবার কিন্তু ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর জিনিসটাও কিন্তু একদম ভালো মতন সিদ্ধ হয়ে যায়। তো দেখি ঢাকা আবার চাপা দিয়ে দিলাম। আর এদিকে আরেকটা কড়াইয়ে আমি আলাদা করে একটা শুকনো লঙ্কা দিলাম, কিছুটা তেল দিলাম, শুকনো লঙ্কা আর রসুনটা দিয়ে দেবো। ছোটো একটা কড়াই নিয়েছি, আর শুকনো লঙ্কার সঙ্গে তো একটু আমি কালো জিরেও নিয়েছি। কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর দেবো বেশি করে আমি রসুন। আর এই দেখো, মিহি পেস্ট করে নিয়েছি আমি পোস্তটা। এবার রসুনটা ফোড়নের সঙ্গে ভাজা ভাজা করে শাকের মধ্যে দিয়ে দিতে হবে। অনেক সময় আমি শাকটাকে আগে ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দিই, অনেক সময় আবার আজকে শাকটাকে আগে আলাদা করে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। তো যাই হোক, দেখো শাক একদম ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফোড়নটা এর মধ্যে পুরোটা দিয়ে দেবো, তেল ফোড়ন সবটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণেও কিন্তু তেল এতে প্রয়োজন হয় না, ফোড়নে যেটুকু দিয়েছিলাম ওটুকুই আমি তেল দিলাম। এবার ভালো করে ফোড়নটা মিশিয়ে দিচ্ছি। দেখো, শাকের জল দিয়েছি, আর সামান্য একটু জল দিয়েছিলাম সিদ্ধ করার সময়। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা পোস্তটা। পোস্তটা দেখো দিয়ে দিলাম, আর চারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, খুব বেশি কিন্তু জল দেবো না। আর আমি একদম গামাখা গামাখা করবো, বেশি কিন্তু ঝোলঝোল কিন্তু একেবারেই করব না। তো যাই হোক, পোস্তটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আর দেবো পরিমাণ মতন একটু চিনি। চিনি কিন্তু একটু শাককে দিতেই হয়, নাহলে কিন্তু ভালো লাগে না খেতে। দেখলে শাক কিন্তু সমস্ত কিছু একসাথে ফুটে রেডি হয়ে যাচ্ছে, যে ওপর দিয়ে একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শাকটাকে কিন্তু রেডি হয়ে গেল পোস্ত দিয়ে আমার কুমড়ো শাক। দারুণ লাগে বন্ধুরা, তোমরা একটু খেয়ে দেখো। আমি বানিয়ে খেয়ে দেখে তারপরে তোমাদেরকে কিন্তু এটা শেয়ার করছি কীভাবে রান্নাটা করলাম। আর এভাবে পোস্ত দিয়ে তোমরা কুমড়ো শাক খেয়ে দেখবে। লাউ শাক তো সবাই খাই, পোস্ত যদি কুমড়ো শাকটা খেয়ে দেখবে, আর দারুণ লাগে খেতে, দারুণ। তাহলে এই দেখো, এবারে আমি গ্যাস অফ করে নামিয়ে নিলাম একটা ছোট গামলার মধ্যে। এই যে কুমড়ো শাক পোস্ত দিয়ে একেবারে রেডি।